আর মাত্র 12 ঘন্টা বঙ্গোপসাগরে ঝড়ের অশনি সংকেত। 4 রাজ্যে ভারী বৃষ্টি, রেড অ্যালার্ট। কি হবে বাংলায়? কি আপডেট দিলেন ভারতের মৌসুম ভবন? এছাড়াও এই ব্যাপারে কি বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভয়ঙ্কর ঝড়, জলের অশনি সংকেত। গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি একটি শক্তিশালী ঝড়ের রূপ নিতে চলেছে, যা তামিলনাড়ু সহ একাধিক রাজ্যের পাশাপাশি ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় ধ্বংসযজ্ঞ চালাতে পারে বলে আবহাওয়ার দফতরের তরফে চরম আশঙ্কা জারি করা হয়েছে। গভীর নিম্নচাপ ও ঝড়ের আশঙ্কায় দক্ষিণ ভারত ও উত্তর পূর্বের বেশ কিছু রাজ্যে আগামী কয়েকদিন বড় দুর্যোগের আশঙ্কা করছেন মৌসুম ভবন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তামিলনাড়ুর 3টি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের মতে, বঙ্গোপসাগরের উপর নিম্নচাপটি চেন্নাইয়ের প্রায় 830 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং নাগাপট্টিনাম থেকে 630 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছে। আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, আগামী 12 ঘন্টার মধ্যে নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস বলছে, এই নিম্নচাপটি আগামী 2 দিনের মধ্যে শ্রীলঙ্কা তামিলনাড়ু উপকূলের দিকে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এই কারণে আগামী দিনে এখানে ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ঝড়টি আগামী 2 দিনের মধ্যে পূর্ণ মাত্রায় সক্রিয় হয়ে উঠবে। এই ঝড়ে প্রাদুর্ভাবের কারণে তামিলনাড়ুর কিছু এলাকায় ভারী বৃষ্টি দুর্যোগের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, তামিলনাড়ু ছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর ভারতীয় আবহাওয়া বদলাচ্ছে। আইএমডি জানিয়েছে, মঙ্গলবার জম্মু কাশ্মীর এবং লাদাখে হালকা এবং বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও এখানে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ে তুষারপাতের কারণে পাঞ্জাব, হরিয়ানা সহ দিল্লি, এনসিআর অঞ্চলে আগামী কয়েকদিনের মধ্যে পারদ প্রায় 4 ডিগ্রি কমতে পারে। আগত অবস্থায় এইসব এলাকায় ঠান্ডার হাড় কাঁপানো স্পেল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উইকেন্ডে উপকূলে বৃষ্টির সতর্কতা বাংলাতেও পূর্বাভাস জানাচ্ছে। হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার মতো উপকূলের একাধিক জেলাতে। বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে রাজ্যের পার্বত্য জেলাতেও। আগামী 24 ঘন্টায় দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। উঁচু পার্বত্য এলাকায় 2-1 জায়গায় গ্রাউন্ড ফ্রস্ট এরও সম্ভাবনা রয়েছে।